দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন গ্লোবাল ফার্মা সিইও এ.কে.এম. আহসানুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতে যে বিষয়টি জানতে চাইব, সুদীর্ঘ ৩০ বছর ধরে আপনি ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন। শুরু থেকে বর্তমানে পরিবর্তন কেমন দেখছেন? 30 years a long time. সো 30 বছর আগের বাংলাদেশের মানুষ, নাম্বার অফ ওষুধ কোম্পানি, নাম্বার অফ পিপল ইন দ্য ওষুধ কোম্পানি, যারা ওষুধ কোম্পানিতে আমরা কাজ করি, সব কিছু মিলে তখন তো লোক বল কম ছিল, ওষুধ কোম্পানি কম ছিল, ডক্টর কম ছিল, পেশেন্ট কম ছিল, পিপল কম ছিল, সব কিছু মিলে আসলে এখন তো সব কিছুই বেশি। ওই সময় এক ধরনের চ্যালেঞ্জ ছিল এবং এক ধরনের মানে আমরা এনজয় করেছি। আবার এখন অন্যরকম চ্যালেঞ্জ, আবার এখনও এনজয়মেন্ট আছে। হ্যাঁ, বাট আগের থেকে চ্যালেঞ্জ এখন একটু বেশি। এই খাতে কাজের জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতা কতটা জরুরি? আরেকটা বিষয় জানতে চাইব, যোগ্য ও দক্ষ লোক কেবল আপনারা পাচ্ছেন কিনা? বাংলাদেশে 280টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, সোফার আই নো। এর মধ্যে আমি হয়তো 50 কোম্পানির নাম বলতে পারবো। 20 কোম্পানি এই ধরনের আপনার প্র্যাকটিস করতেছে যে কোয়ালিটি পার্সপেক্টিভে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আর বাকি কোম্পানিগুলোর কথা আমি বেসিক্যালি যতটুকু শুনছি যে তারা হয়তো এনি ডিসিপ্লিনের লোক নিচ্ছে। হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইলেও হচ্ছে অথবা অন্য ব্যাকগ্রাউন্ড হইলেও হচ্ছে। হ্যাঁ, যেহেতু পিপল অনেক বেশি দরকার, সেই জন্য এখানে কনসিডারেশন কিছু করা হচ্ছে আর কি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম করিয়েছে দেশের ফার্মা খাত। আমাদের ওষুধের মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কি? আমি বেসিক্যালি যেহেতু অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে, আমি কোয়ালিটি পার্সপেক্টিভে ওইভাবে যাব না। আমি শুধু একটা বিষয় আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের বেনিফিশিয়ারি গ্রুপস কারা? বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে ডক্টর, পেশেন্ট এবং সাধারণ জনগণ, তাই তো? আবার সাধারণ জনগণের মধ্যে ডাক্তারও পড়ে, পেশেন্টও পড়ে। বাট আমাদের উচিত, আপনি যে কোনো ডিজিজে সাফার করেন, ইউ মাস্ট হ্যাভ টু গো টু ডক্টর। এই 30 বছরে আমি যেটা শিখেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা প্যারাসিটামল খাওয়ার আগে 10 বার চিন্তা করা উচিত। কারণ আমি আপনাকে একটা এক্সাম্পল, একটা প্যারাসিটামল আপনার কিডনি ধ্বংস করার জন্য যথেষ্ট। যে কোয়ালিটি পার্সপেক্টিভে যদি আপনি কথা বলেন এবং আপনি কোয়ালিটি মেডিসিন পেতে যান, ইউ মাস্ট হ্যাভ টু গো টু ডক্টর, ইউ মাস্ট হ্যাভ টু গো টু কেমিস্ট উইথ প্রেসক্রিপশন, অ্যান্ড ইউ প্লিজ টেক অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন অফ দিস প্রোডাক্ট। দেশের অর্থনীতিতে ফার্মা ইন্ডাস্ট্রির অবদান কতটুকু? বাংলাদেশে এখন ফার্মাসিউটিক্যালস, সোফার আই নো, একসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল নাম্বার 1 ইন দ্য কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশন টু দ্য নেশন। এখন কিন্তু বাংলাদেশে আপনার লার্জেস্ট বিজনেস কমিউনিকেশন হচ্ছে বা বিজনেস হচ্ছে ফার্মাসিউটিক্যালস। এবং ফার্মাসিউটিক্যাল কিন্তু ডে বাই ডে, কারণ এটার সাথে যদি আপনি ইন্টাররিলেট করেন, ফার্মা ইন্ডাস্ট্রি তো ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস তৈরি করে এবং বাংলাদেশে পিপল হচ্ছে অলমোস্ট 18 crore। মেডিসিনের একটা বিরাট মার্কেট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এখন তো ডে বাই ডে ডিজিজ প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ মলিকুল আসতেছে, নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন ডিজিজ আসতেছে। সব কিছু মিলে এই ইন্ডাস্ট্রির অনেক বেশি কন্ট্রিবিউশন বাংলাদেশের বিজনেস ইকোনমিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।